কি করে? আজকের দিনে বুঝি কেউ চোখের জল ফেলে? ছোট তুই কেন গো? আমি বুঝি মা আর আমাদের খোকাকে বরণ করে ঘরে তুলতে পারি নে? কিন্তু ছোট, জানি গো বড় দিদি, জানি বয়সে সম্পর্কে মায়ের চেয়ে আমি ঢের ছোট, কিন্তু মা আমাদের এই পোড়া সংসারে সব সম্পর্কগুলোই কেমন যেন গুলিয়ে যায়। কখনো তুমি আমাদের শাওরি, আবার কখনো মনে হয় আমরা যেন ঠিক তোমার নিজের পেটের মেয়েটি। কখনো আমরা তোমার ছেলের বউ, আবার কখনো আমরা তোমার ছেলের মা। মাগো, আজ নহে বউ শাওরি হবে, আর শাওরি বৌমা। আয় আয়। এই দীর্ঘ যাত্রায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি প্রাণ যায়, তাহলে তো সব সমস্যা মিটেই গেল। কিন্তু যদি কোনোদিন আমার জন্মভূমি চম্পকনগরীতে আমি ফিরতেও পারি সশরীরে, এ ভিটে আর মানাবো না।
এ বাড়ির চৌকাঠে আর পা রাখবে না এই চাঁদ সওদাগর। চাঁদ, তুমি কি কথা বলছো চাঁদ? এ কি অনুক্ষণে কথা? যত খুশি মন খুলে ওই বিষাক্ত কালনাগিনীর পুজো করে নাও সনকা। আজ এ বাড়ি থেকে আমি অগস্ত্য যাত্রায় যাচ্ছি, আর আজ থেকে এই বাড়ি আর আমার নয়, আর আমার নয়। এসো মা, এসো। মা দেখি। ওমা, খোকাকে আমায় দেবে না কি গো? না, ঠিক আছে। আরে রাঙা, তোকে যে বলেছিলাম মায়ের ঘরটা ঠিক করে গুছিয়ে রাখতে, রেখেছিস তো? হ্যাঁ গো, সেদিন সব করে রেখেছি। শুধু ওই দক্ষিণের জানালাটা দেখেছিস? রাঙাকে দিয়ে যদি একটা কাজও করানো যায়। লখাই, তোর ঠাকমা চলে গেছে রে। সব মায়ার বাঁধন চিরে তিনি চলে গেলেন। তিনি তোকে ছেড়ে যেতে চাননি রে। তোকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন, তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন। তবুও তাকে চলে যেতে হলো। আর তোর বাপ, তিনি তো নিজের ইচ্ছেতে চলে গেছেন, তোকে ত্যাগ করে, যাতে নতুন করে মায়ার বাঁধনে তাকে জড়াতে না হয়। তাকে ফিরে আনিস মানিক, এই পিঠেতে তাকে তুই ফিরে আনিস। কি হয়েছে বলো? একদল বেনে আপনার সাথে দেখা করতে এসেছেন কর্তামশাই। বারবাড়িতে অপেক্ষা করছেন। এই সময় কেন? আগে তা তো জানি নে, তবে কেমন যেন রাগ রাগ ভাব। ঠিক আছে, ওদের অপেক্ষা করতে বলো। এমন অসময়ে কখনো তোরা আসেনি গোলা?